নিকটাত্মীয়দের থেকে দান বা গিফট নিয়ে এনবিআর সম্প্রতি যেই পরিবর্তনটা নিয়ে এসেছে সেটা নিয়ে কিন্তু আমরা এর আগেও কথা বলেছি। আজকে একটা প্রশ্ন এসেছে এই ব্যাপারে, যে কারণে আপনাদের সাথে এটা নিয়ে আবার একটু নতুন করে কথা বলতে হচ্ছে। একজন প্রশ্ন করেছেন যে ইফ আই গেট আ লোন অফ 20 লাখ ফ্রম মাই সিস্টার থ্রু ব্যাংকিং চ্যানেল, ইজ ইট জাস্টিফাইড ফর এনবিআর? বোথ অফ আস উই আর ট্যাক্স পেয়ার্স, থ্যাঙ্কস। এখন দেখুন, তিনি যেটা বলেছেন যে তিনি তার বোনের থেকে 20 লক্ষ টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়েছেন। এখন তিনি যে এই 20 লক্ষ টাকা নিয়েছেন, সেই 20 লক্ষ টাকা এনবিআর এটাকে অ্যাকসেপ্ট করে কি না দান হিসেবে, বা তিনি করমুক্ত সুবিধা পাবেন কি না, এটা তিনি জানতে চেয়েছেন। এখন দেখুন, এর আগে যেই আমি ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ভাই বোন বা বোন বোন এরকম কিন্তু দান হবে না, বা বোন থেকে ভাই যেটাই বলেন, ভাই বোনের মধ্যে কিন্তু কোনো দান করমুক্ত হবে না। এখন তিনি বলতে চাচ্ছেন যে তিনি ব্যাংকিং চ্যানেল মেইনটেইন করেছেন। এখন কথা হচ্ছে যে যদি আমি ব্যাংকিং চ্যানেল মেইনটেইন করি এবং আমি যদি, যেহেতু আমরা দুজনই ট্যাক্স পেয়ার, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের দুজনের ফাইলেই সেটার ইফেক্ট রাখি আইন অনুযায়ী, তাহলে এটা করমুক্ত হবে কিনা। এখন দেখুন, এই ক্ষেত্রে কিন্তু ভাই বোন অ্যালাওয়েবল না। যেহেতু অ্যালাওয়েবল না, সেহেতু আপনি ব্যাংকিং চ্যানেল মেইনটেইন করুন বা দুজনের ফাইলেই সেটা প্রদর্শন করুন, এই ক্ষেত্রে কোনোভাবেই আপনি এই সুবিধাটা পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হতো, টাকাটা আপনার বাবা বা মায়ের ডাল থেকে গাছে যেতে হতো, গাছে যাওয়ার পরে গাছ আবার সেটা ডালে বিতরণ করে দিত, এক ডাল থেকে আরেক ডালে বিতরণ করে দিত, মাঝখানে গাছ, অর্থাৎ আপনার বাবা মা গাছ হিসেবে আপনার থেকে এক হাতে টাকাটা নিয়ে আরেক হাতে ভাইকে বা বোনকে আপনার দিতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে গাছটা যে মেইনটেইন করলো, এই গাছ মেইনটেইন করার কারণে কিন্তু সেটা করমুক্ত হয়ে যেত এবং দান হিসেবে দেখাতে পারতেন। এখন আপনি যদি এটা আপনার ফাইলে দান হিসেবে দেখান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য বড় ভুল হবে, কারণ এই দানটাকে অন্য অন্য খাতের বা অন্য অন্য উৎসের আয় হিসেবে গণ্য করে আয়কর বিভাগ কিন্তু আপনার এই পুরো 20 লাখ টাকার উপরে কর আরোপ করে দিতে পারে। হ্যাঁ, এখন আপনি যেহেতু নিয়ে ফেলেছেন, এখন তো আপনার বাঁচার রাস্তাটা লাগবে, তাই না? হ্যাঁ, আপনার বাঁচার রাস্তা আছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই, কারণ আপনি ব্যাংকিং চ্যানেল মেইনটেইন করে আপনার বোন থেকে ভাই থেকে ঋণ নিতে পারেন। এখন কি করবেন, আপনি এই টাকাটা আপাতত আপনি ঋণ হিসেবে দেখাবেন দুজনের ফাইলেই। তিনি দেখাবেন ঋণ দিয়েছেন তার অ্যাসেট হিসেবে, আর আপনার ফাইলে আপনি দেখাবেন আপনি ঋণ নিয়েছেন, অর্থাৎ আপনার লায়াবিলিটিস হিসেবে। যখন দুজনের ফাইলে দেখানো হয়ে গেল, তখন আপনারা কি করবেন, আবার টাকাটা ব্যাক দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে ধারটা দিয়েছিলেন বা আপনি যেই টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা আপনি আবার ব্যাক দিয়ে দিবেন। তখন আপনি রিটার্নে সেটা প্রদর্শন করে দিতে পারবেন বা আপনার লায়াবিলিটিসটা আউট করে দিতে পারবেন। দেন কি করবেন, দেন আপনাকে যদি সেই টাকা নিতে হয়, তাহলে অবশ্যই আপনার বাবা বা মায়ের আয়কর ফাইল থাকতে হবে। তাঁরা কি করবেন, তাঁরা সেই টাকাটা রিসিভ করবেন। এটা অবশ্যই একই করবর্ষে করবেন না। একই করবর্ষে করলে আপনার বাবার ফাইলে সেটার ইফেক্ট পড়বে না, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে। সো যেটা নিরাপদ মনে করি সেটা হলো যে আপনি এক করবর্ষ অন্তত আপনার বাবার ফাইলে রাখবেন, দেন আপনার ফাইলে আনবেন। দ্যাট মিন্স আপনি প্রথমে আপনার বাবাকে বা মাকে দিবেন, দেন আপনার বাবা বা মা আপনার ভাই বা বোনকে দিবেন। এটাই সিস্টেম। এই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, যেন আপনি বিপদে না পড়েন। এই কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যেই, শুধুমাত্র একটা প্রশ্ন জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে প্রশ্নটা আনা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।